Assalamu alaikum. I am Aminul Islam from my Aminul's Spoken English program থেকে আপনাদেরকে ওয়েলকাম বা স্বাগতম আমাদের এই যে আজকের প্রোগ্রামে। আজকে আমরা আপনাদের সামনে আসছে একটা নতুন দ্য হিউম্যান কোয়ালিটি অফ কনফিডেন্স, হাই ডিসিপ্লিন, হাই অ্যাপ্রিসিয়েটেবল, successful person in the world. How can they become they have to some qualities, some virtues which have become the most qualityful person বা confident level person and mental strength person. আমরা সেই বিষয়গুলো নিয়ে আজকে সেখান থেকে 10 characteristics or 10 mental structure of word সেই বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা করব যে 10টা মানসিক শক্তিশালী যে মানুষগুলো থাকে, পার্সোনালিটি থাকে, তাদের যে 10টা ওয়ার্ড বা 10টা কোয়ালিটি, যা তাদের যে 10টা ভার্চুস, যে মেন্টাল অ্যাবিলিটি, সেই বিষয়টাকে আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরবো। আমাদের আজকে টপিকসটা হচ্ছে হাউ ক্যান বিকাম স্ট্রং মেন্টালিটি। আমরা কিভাবে শক্তিশালী একটা মানসিকতা তৈরি করব এবং যে শক্তিশালী মানসিকতা বা মানসিক ভাব, সেই ওয়ার্ডগুলো আমরা ইউজ করব। ফার্স্ট অফ অল, তাদের যে শক্তিশালী মানুষ থাকে বা যাদের মেন্টাল স্ট্রেংথ থাকে, তাদের ভিতরে কি থাকে? একটা প্ল্যানিং থাকে। দে হ্যাভ মেক এ প্ল্যানিং এভরি ডে, এভরি ইয়ার্স, এভরি উইক, যে এভরি মোমেন্টস তাদের একটা প্ল্যান থাকে। দে হ্যাভ টু মেক এ প্ল্যান টু গো টু ফরওয়ার্ড। তার সামনে যাওয়ার জন্য এভরিডে দে মেক এ প্ল্যান। তাদের একটা প্রপার একটা প্ল্যান থাকে, তাদের একটা ভিশন থাকে, তাদের একটা পরিকল্পনা থাকে। হাউ ক্যান দে গো টু ফরওয়ার্ড টু মেক দেয়ার এফোর্টস সাকসেসফুলি। নেক্সট আমরা আসছি যে ফোকাস। ফোকাস মানে হচ্ছে মনোযোগ বা অ্যাটেনশন। আমরা যে মনোযোগ বা অ্যাটেনশন, দে ফোকাস। তারপরে তারা কি থাকে? যে স্ট্রং মেন্টালিটি যারা থাকে, তাদের একটা কাজের প্রতি নির্দিষ্ট অন টাইম অন দ্য বি দে ফোকাস। তাদের একটা ফিক্সড একটা মেন্টালিটি থাকে যে আমি এই কাজটা করব, এভাবে করব এবং এইভাবে আমাকে সেটার উপরে কনসেন্ট্রেশন দিতে হবে। তার মানে ফোকাস মানে হচ্ছে মনোযোগ দেওয়া। তারপরে ডিসিপ্লিন। They have to lead a disciplined life. Every higher high established person or every successful person have a disciplined life. তারা সকাল আপ টু মর্নিং থেকে নাইট পর্যন্ত হোল ডে 24 আওয়ার্স তারা যে কাজগুলো করবে, তাদের একটা ডিসিপ্লিন ওয়ে। তাদের দে হ্যাভ টু এক্সারসাইজ, টেকিং এক্সারসাইজ। তারা এক্সারসাইজ করে তারা যে তাদের খাবার ফুড আইটেমগুলো কি কি খাবে, হেলদি ফুড খাবে, কখন তারা ওয়ার্কিং প্লেসে যাবে, তারা কিভাবে যে কাজগুলো করবে, দে হ্যাভ টু ডিসিপ্লিন রুটিন। দে হ্যাভ ডিসিপ্লিন একটা রুটিন আছে, যেটা হচ্ছে শৃঙ্খলা, যেটাকে আমরা কি বলি? শৃঙ্খলা বা ডিসিপ্লিন। সেলফ স্যাবোটেজ। আমাদের আরেকটা বিষয় হচ্ছে, তারা কখনো কিনা যে হাই ক্লাসেস অফ পিপল অর দ্য ভেরি কনফিডেন্ট পিপল, সে কখনো কি করে না? সেলফ স্যাবোটেজ মানে ইচ্ছাকৃত নিজেকে সময় নষ্ট করে না, ইচ্ছাকৃত নিজের টাইমটাকে নষ্ট করে লং টাইম একটা কাজ নিয়ে বসে থাকে না, বা সে তার যে টাইম ভ্যালু অফ দেয়ার টাইম, তাদের টাইমের যে একটা ভ্যালু দেয় বা ক্রিয়েট করে, সেই বিষয়গুলোকে আমরা কি বলবো? সেলফ স্যাবোটেজ। মানে কি? ইচ্ছাকৃত ক্ষতি বা ইচ্ছাকৃত সময় নষ্ট করাকে আমরা কি বলবো? সেলফ স্যাবোটেজ। নেক্সট, টাফ টাস্ক। তাদের যারা সাকসেসফুল পিপল, তাদের আরেকটা ক্যারেক্টার হচ্ছে যে স্ট্রং মেন্টালিটি পিপল, তাদের আরেকটা ক্যারেক্টার হচ্ছে তারা কি? টাফ টাস্ক। যেগুলো টাফ টাস্কগুলো করতে পছন্দ করে, যে আমাকে যত কঠিন কাজই হোক, যত ডিফিকাল্টি হোক, আমি সেটাকে ওভারকাম করে দে হ্যাভ টু টেকেন দ্য রিস্ক, দে হ্যাভ টু টেকেন দ্য দেয়ার কোর পয়েন্ট অফ দ্য ওয়ার্ক উইথ দিস দ্য টাফ টাস্ক। তারা কখনো টাফ টাস্ক দেখে দে হ্যাভ টু নট বিকাম ফিয়ার। তারা কখনো ভয় পায় না। দে হ্যাভ টু স্ট্রেংথ ইন দ্য ফেস টু ফেস অ্যান্ড দ্য ফরওয়ার্ড। সো এখানে আমরা টাফ টাস্ক, তারা সবসময় কি করে? তাদের আরেকটা ক্যারেক্টারিস্টিকের ভিতরে তাদের কি করে? যে তারা কঠিন কাজগুলো তারা করে ফেলে, এবং যত কঠিনই হোক তারা সেটাকে আস্তে আস্তে পার্ট টু পার্ট করে শেষ করে। তো সো দ্যাট গুলোকে একটা প্রিভিউ করি। প্ল্যানিং, তারা পরিকল্পনা করে। ফোকাস, মনোযোগী হয়। ডিসিপ্লিন, তারা একটা শৃঙ্খলার ভিতরে থাকে। সেলফ স্যাবোটেজ, তাদেরকে ডিস্ট্রয় করে দেয় না বা ধ্বংস করে দেয় না বা সময় নষ্ট করে না। আর টাফ টাস্ক, তারা কঠিন কাজগুলোকে ইজিলি করতে পারে। নেক্সট
আমরা যে কাজগুলো আসবো পরবর্তীতে তাদের যে আরেকটা কাজ হচ্ছে, তাদের আরেকটা চ্যালেঞ্জ হচ্ছে নাম্বার 6-এ, যে আমাদের চ্যালেঞ্জ, তারা কি করে টেক চ্যালেঞ্জেস, তারা যে কোনো প্রতিকূলতা, যে কোনো অবস্টাকল, যে কোনো ধরো হাই রিস্ক, দে হ্যাভ টু দ্য ফেস টু চ্যালেঞ্জেস, তারা কি করে প্রতিকূলতা গ্রহণ করে, মানে টেক চ্যালেঞ্জেস, তারা চ্যালেঞ্জগুলোকে গ্রহণ করে। সো এরপর আসছে যে তোর গ্র্যাটিফিকেশন অর্থ হচ্ছে তুষ্টি বা তৃপ্তি। তারা তাদের যে অল্প আছে সেই বিষয়টা নিয়ে তারা খুব তৃপ্তি থাকে, তারা হাই মানে তাদের অনেক আছে তাই বলে যে সে খরচ করে ফেলবে, অথবা তার একটা বন্ধুর একটা জিনিস দেখলো সে বলে সে নিজের ভিতরে যে না আমার ওটা কিনতে হবে, যে আমার ওটা এটা না, তাদের যা আছে যে পর্যন্ত সে কোয়ালিটি স্কিল যাই থাকুক সে তার ওই বিষয়টাকে নিয়েই সে ফরওয়ার্ড বা সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে, সেটা কি সাধারণত। আর সে অল্পতে তুষ্টি থাকে, সে কখনো লোভী বা গ্রেডি হয় না যে আরকে ধ্বংস করে আরেকজনকে ডিস্ট্রয় করে আমাকে আপগ্রেড করবে, সেটা সে করে না। তা যা আছে তার ভিতর দিয়ে সে সবসময় তুষ্টি থাকে। তাহলে কি গ্রাটিফিকেশন অথবা কন্টেনমেন্ট থাকে সে সবসময়। নেক্সট, তার ভিতরে বি স্ট্রঙ্গার একটা মেন্টালিটি থাকে, তার ভিতরে কি থাকে একটা কনফিডেন্ট লেভেল থাকে যে হ্যাঁ আই ক্যান ডু ইট, ইট ইজ পসিবল ফর মি, আমার জন্য এটা সম্ভব। এভরিথিং ইজ ডিনাই বাট আই ক্যান ডু ইট, সবাই যদি আমাকে ডিনাই করে দেয় আমি সেটা পারবো। দিস ইজ দ্য কনফিডেন্ট মানে কি আত্মবিশ্বাসী। এরপরে সেলফ রিডার, আমরা স্ট্রং মেন্টালিটি পার্সনদের আরেকটা কোয়ালিটি আমরা দেখতে পারতেছি, দে হ্যাভ টু সেলফ রিডার, তারা পাঠ্য বইয়ের পাশাপাশি প্রচুর যে মানে হাই স্কলার, হাই অফিসিয়াল, হাই বিজনেসম্যান, হাই এন্টারপ্রেনার, হাই হিস্ট্রিক্যাল যে বইগুলো আছে সেই বইগুলো তারা তাদের যে স্টোর অফ দ্য নলেজ, তাদেরকে নলেজটাকে গ্যাদার করার জন্য, তাদেরকে আরো আপগ্রেড করার জন্য, তারা যে যার যার প্রফেশন অনুযায়ী সেই এক্সট্রা কারিকুলার যে নলেজগুলো সেগুলো তারা কিন্তু ওইসব বইগুলো তারা পড়ে। বিশেষ করে যে আমরা বড় বড় যে দেখা যায় বিল গেটস, তারপরে যে মার্ক জাকারবার্গ, তারপরে যে আমাদের যে বড় বড় হাই এন্টারপ্রেনার বা ওয়ার্ল্ড ক্লাস যে ফেমাস যারা আছে তারা, এমনকি আমাদের বড় বড় স্কলাররা, তারাও প্রচুর বই পড়তেন। যেটা হলো আমরা বলি কাজী নজরুল ইসলাম একটা টাইম প্রচুর পত্রিকা, সে আমাদের যে ন্যাশনাল পোয়েট কাজী নজরুল ইসলাম, তিনি প্রচুর কয়েকটা পত্রিকা বের করেছিলেন। আসলে তিনি তো আসলে কিন্তু আসলে সে তার সেলফ টিচিং মানে নিজে থেকে প্রচুর পড়াশোনা করতে হচ্ছে, যেটা তাকে তৈরি করছে অ্যাজ দ্য ন্যাশনাল পোয়েট অফ বাংলাদেশ। তার মানে কি তারা যারা সাকসেসফুল পিপল তারা সেলফ রিডার, মানে যে নিজে থেকে প্রচুর বই বিভিন্ন টপিকস এর উপরে তারা বইগুলো পড়ে। তারপরে আসলে পজিটিভ, তারা সবসময় কি থাকে, মেন্টালি স্ট্রং পিপলরা সবসময় কি থাকে, স্ট্রং মেন্টালিটির পিপলরা কি করে বা মেন্টালি স্ট্রং পিপলরা কি করে, তারা সাধারণত পজিটিভ থাকে, যে কোনো বিষয়কে ধরেই একটা নেগেটিভ সেন্সে নিয়ে যাবে না, সেইটাকে দেখে শুনে বুঝে তার উপরে যে না সে কম্প্রোমাইজ করা, তারপরে রিয়েলাইজ করা, তারপরে অবজারভেশন করা, তারপরে সে একটা ডিফাইন যে একটা স্টেটমেন্ট সে দাঁড় করায়। সুতরাং আমরা তাহলে দেখতে পেলাম যে আমরা প্রিভিউতে আবার আসি, টেক চ্যালেঞ্জেস, তারা প্রতিকূলতা গ্রহণ করা, তারপরে গ্র্যাটিফিকেশন হচ্ছে তুষ্টি বা কন্টেনমেন্ট থাকা, নিজের প্রতি যা আছে তাই নিয়ে থাকা, কনফিডেন্ট আত্মবিশ্বাসী হওয়া, সেলফ রিডার নিজের থেকে প্রচুর পড়া, পজিটিভ, আমরা কি থাকবো সবসময় একটা মানুষের প্রতি বি পজিটিভ থাকতে হবে, যেটা এই বি পজিটিভ মানে ইতিবাচক থাকা। তার মানে আমরা তাহলে আজকে যে আমরা যে একজন স্ট্রং মেন্টালিটির যে পার্সন, সেই স্ট্রং মেন্টালিটির পার্সন হওয়ার জন্য বা একজন যে মানুষকে নিজের যে পজিশন চেঞ্জ করা, নিজের দিস কাইন্ডস অফ ক্যারেক্টারিস্টিক, তাহলে আমরা 10টা ক্যারেক্টার দেখতে পেলাম। প্ল্যানিং, ফোকাস, প্ল্যানিং পরিকল্পনা করা, ফোকাস মনোযোগ দেওয়া, ডিসিপ্লিন শৃঙ্খলে থাকা, সেলফ স্যাবোটেজ ইচ্ছাকৃত ভুল না করা, তারপর টাফ টাস্ক কঠিন কাজগুলো তারা গ্রহণ করে, নেক্সট স্টেপ চ্যালেঞ্জেস, তারা চ্যালেঞ্জেস গ্রহণ করে, গ্র্যাটিফিকেশন তাদের ভিতরে তুষ্টি থাকে, তারপরে কনফিডেন্ট তাদের ভিতরে আত্মবিশ্বাসী থাকে, সেলফ রিডার তারা নিজে থেকে প্রচুর পড়ুয়া বা পড়ে তারা অনেক, পজিটিভ তারা সবসময় বা পজিটিভ মানে ইতিবাচক যে মনোভাব যে থাকে। সো আমরা আজকে যে একজন স্ট্রং মেন্টালিটি হওয়ার জন্য যে 10টা ওয়ার্ড শিখলাম, এর পরবর্তী আমরা আমাদের যে স্পিকিং স্কিল বা আমাদের যে কথা বলার বা কমিউনিকেশন স্কিল এবং আমাদের এই 10টা স্কিল আমাদের ভিতরে আসলে আমরা একজন বি স্ট্রঙ্গার, বি পজিটিভ, বি ইন্টারেস্টিং, be disciplined, not sabotage, not detractors,
take challenges and gratification, be confident, be positive. Thank you very much.